প্রতিটি বস্তু আল্লাহর তাসবিহ করে। প্রতিটি বস্তু, ধূলিকণা, বালুকণা পর্যন্ত, পাথর কণা, যাই বলেন পৃথিবীতে আমরা যেগুলোকে জড় পদার্থ বলি সেগুলো আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহর তাসবিহ করে। আমরা মানুষ হয়ে বুঝি না যে আল্লাহর তাসবিহ করতে হবে। খামাখাই নানা রকমের বিবাদ বিসম্বাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, লাগালাগি, ঝগড়া, এটা সেটা, মানুষের নানা কিছু ফাসাদের মধ্যে জড়ায় থাকা, এটা না করে আল্লাহ স্মরণ করা, ভুল হয়ে গেলে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সময় মতো সিজদা লুটিয়ে পড়া, আল্লাহর সামনে বলা, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, এই চিন্তাটাও ভুল ছিল, আমার এই কর্মটাও ভুল ছিল, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমাকে একটা পবিত্র মন দাও, আমাকে একটা সুন্দর জীবন দাও, আমাকে একটা পরিচ্ছন্ন জীবন দাও, যে জীবনের সমাপ্তির পরে আমি দেখতে পাবো জান্নাত আমার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহু আকবার। সেটা মুমিন চাইবে আল্লাহর কাছে। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন, তুমি আমার বন্দেগী করবে, কারণ গোটা কায়নাত, বিশ্বজাহান সব আমার তাসবিহ করে, সব আমার ইবাদত করে, কেউ বাদ নাই। এটা কোরআনে আল্লাহ বলছেন, আমি বলতেছি না, আল্লাহ বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নাই, সেই নাই, এমন কোন বস্তু নাই সে আল্লাহর তাসবিহ করে না। সবাই আল্লাহর তাসবিহ করছে, গুণকীর্তন করছে, আল্লাহর ইবাদত করছে, প্রশংসা করছে, যদিও তোমরা তাদের ইবাদত, তাদের তাসবিহগুলি তোমরা বুঝো না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহগুলোকে বুঝো না। এই যে আমার সামনে এই যন্ত্রটা, এই পাখা, এই আপনার আমাদের চারপাশে যা দেয়াল, পিলার, আপনার নিচে যা কিছু বলেন, জমিন, জমিনের উপরে যা কিছু, এই কাঠ, শুকনা কাঠ, এই তাসবিহ করতেছে আল্লাহ পাক। আমরা শুনি না, কিন্তু তাসবিহ করছে ঠিকই। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মিম্বার তৈরির আগে একটা লাঠির উপরে, এরকম লাঠি ছিল, লাঠির উপর ভর দিয়ে উনি খুতবা দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন। তারপরে তার জন্য একটা মিম্বার তৈরি করে দেওয়া হলো। বুখারী শরীফের দীর্ঘ হাদিস আছে, একটা মিম্বার তৈরি করে দেওয়া হলো। একজন কাঠমিস্ত্রি, তার মা এসে আবেদন করে, রাসূলুল্লাহ আমার ছেলে তো কাঠমিস্ত্রি, আমি চাই একটা মিম্বার তৈরি করে দিলে এখানে দাঁড়িয়ে বা বসে আপনি খুতবা দিবেন, এটা আপনি অনুমতি দিলে সেটা আমি তৈরি করে দিতে চাই। এবং তৈরি করা হলো। যখন মিম্বরে বসলেন, যেদিন মিম্বরে খুতবা দেওয়া শুরু করলেন, ওই দিন ওই লাঠিটা, কাঠের লাঠি তিনি ব্যবহার করলেন না, পাশে রেখে দিলেন। সাহাবায়ে কেরাম মসজিদ ভর্তি, বুখারী শরীফের হাদিসের বর্ণনা, ওই কাঠের খণ্ড, ওই লাঠি, এটা কাঠের একটা টুকরা, এটা এমন ভাবে শিশুর মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম ওই কাঠের টুকরার কান্নার আওয়াজ সবাই শুনতে পেয়েছেন, বলেছেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মিম্বর থেকে নেমে এই লাঠিটা, ওই কাঠের টুকরাটা হাতে নিয়েছেন, নিয়ে একটু হাত বুলিয়ে দিয়ে আদর করেছেন, আদর করে বুকের সাথে লাগিয়েছেন, এবং আস্তে আস্তে বাচ্চারা যেরকম মা কোলে নিলে যেরকম আস্তে আস্তে কান্না থামে, ওই কাঠের টুকরাটাও আস্তে আস্তে ধীরে ধীরে তার ফুফাইতে ফুফাইতে কান্নাটা থামে গেছে। আল্লাহু আকবার। তাহলে বুঝে গেল এই কাঠের টুকরা, তার ভিতরে একটা সূক্ষ্ম প্রাণ আছে, সেও আল্লাহর তাসবিহ করে, সেও আল্লাহকে চিনে, আল্লাহ নবীকে চিনে, নবীর সান্নিধ্য থেকে একটু সামান্য বিরহ, একটু বিচ্ছেদ সে সহ্য করতে না পেরে সে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে বুঝে গেল এই সব কিছুর ভিতরে সূক্ষ্ম প্রাণও আছে, এবং এরা আল্লাহর তাসবিহতে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন এই যে পাখিগুলি উড়ে বেড়ায়, আলাম তারাউ ইলা তাইর, এই পাখি উড়ে বেড়াচ্ছে, ফি জাওফিস সামা, আকাশের সীমানায় পাখিগুলি, উড়ন্ত পাখিগুলি, এই পাখিগুলাও আল্লাহর তাসবিহ করছে, প্রতিটি বস্তু আল্লাহর তাসবিহ করছে। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর সময় মতো আল্লাহর হুকুমগুলি মানার জন্য, আল্লাহর গুণকীর্তন করার জন্য, আল্লাহর তাসবিহগুলি করার জন্যই আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুক বানিয়েছেন। এই জন্য এই ক্ষেত্রে যদি আমরা ভুল করি, সেই দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, সব তো দিয়েছিলাম, তোমাকে সৃষ্টির সেরা বানিয়েছিলাম, জ্ঞান বুদ্ধি বিবেক আমি মানুষকে দিয়েছিলাম, অন্য প্রাণীদেরকে দেই নাই, সব দিয়েছিলাম, সমস্ত যোগ্যতা ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছিলাম, এবং এই দুনিয়ার যত নিয়ামত এগুলি ভোগ করার সুযোগ আমি তোমাদেরকে দিয়েছিলাম, আমার নিয়ামত ভোগ করেছো আর আমার নাফরমানি করেছো। সূরা জিলজাল আমি পড়তেছিলাম, সেখানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এই সব বিষয়ে। بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم
মানুষ কবর থেকে বের হয়ে আসবে, মাটির ভিতর থেকে বের হয়ে আসবে দলে দলে বিভক্ত হয়ে, আল্লাহর সামনে আল্লাহ হাজির করবেন। এই জমিনের সবকিছু উঁচু নিচু আর থাকবে না, সমান হয়ে যাবে। পাহাড় পর্বতগুলি এমন ভূমিকম্প হবে, দালান কোঠা বিল্ডিং, আজকাল 100 তলা 200 তলা বিশাল বিশাল বুর্জ খলিফা, বিশাল বিশাল উঁচু উঁচু প্রাসাদ মানুষ তৈরি করতেছে। এই প্রাসাদের কোনো চিহ্ন থাকবে না, গোটা জমিনকে একাকার করে দিবেন আল্লাহ তাআলা, এবং মানুষকে আল্লাহ হাজির করবেন। ইয়াসদুরুন নাস আশতাতাল, দলে দলে বিভক্ত হয়ে মানুষগুলি আসতে থাকবে। লিয়ুরাউ আমালাহুম, যেন তাদের আমলগুলা তাদের সামনে দেখানো হয়, পেশ করা হয়। দেখো তোমার জীবন যে তুমি কাটায় আসছো, জীবনে কি কি কাজ তুমি করেছো, এই কাজগুলি এখন তোমার সামনে পেশ করা হবে। বান্দা তুমি কি করেছো দেখো, সব তোমার সামনে আমি আমার পক্ষ থেকে সব রেকর্ড ভুক্ত আছে, একটাও রেকর্ডের বাইরে নয়। মানুষ যদি এত সব রেকর্ড করতে পারে, একটা কথা রেকর্ড করতে পারে, মোবাইলে কথা হয় রেকর্ড করে, মানুষ বিভিন্ন সূক্ষ্ম যন্ত্র দিয়ে রেকর্ড করে, ভিডিও ধারণ করে, আমরা নাড়াচাড়া করছি কিনা, কথা বলছি কিনা, প্রতিটি শব্দ প্রতিটি হরকত নাড়াচাড়া সবকিছু ভিডিওর মাধ্যমে ধারণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি ফেরেশতাদেরকে আল্লাহ পাক তার কুদরতের হুকুমে আল্লাহ ফেরেশতাদেরকে লাগিয়ে রেখেছেন, তারা সবকিছু ধারণ করে রেকর্ড করে সবকিছু আমাদের সামনে পেশ করবেন। সেই কথাই আল্লাহ বলছেন লিয়ুরাউ আমালাহুম, যেন তারা তাদের আমল দেখতে পারে। জন্য আমাদের সবকিছু রেকর্ড যে হয় এবং হচ্ছে, এটাকে আমরা বিশ্বাস করতে হবে কি হবে না? বিশ্বাস রাখতে হবে। আমাদের প্রত্যেকটা কর্ম, সেটা ভালো হলেও মন্দ হলেও যাই হোক না কেন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে রেকর্ড করা হচ্ছে। আল্লাহ সবকিছুকে সংরক্ষণ করছেন। বান্দার সামনে আল্লাহ পাক একদিন সবকিছু খুলে দিবেন, পেশ করবেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সামান্য পরিমাণ, মিসকালা যাররা, সামান্য যাররা পরিমাণ কোনো ভালো কিছু কেউ যদি করে জীবনে, একটা ভালো কাজ, একজনকে সে দেখে একটু হাসি মুখে সাক্ষাৎ করেছে, একটা ভালো কাজ, কিচ্ছু করে নাই, সে উপকার করে নাই, তাকে হেল্প করে নাই, সহযোগিতা করে নাই, কিচ্ছু না, দেখা হয়েছে একটা মুসলমানের সাথে, হাসি মুখে তার সাথে একটু কেমন আছেন জিজ্ঞেস করেছে, এতটুকু, এটাও এত বড় আমল, এটাও সে দেখবে যে বিশাল পাহাড় সমান নেকি আল্লাহ পাক তাকে দেয়া দিবেন। সুবহানাল্লাহ। সামান্য ভালো আমলও তোমার সামনে আসবে। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। কোন আমলকেই তুমি ছোট মনে করো না। সামান্য হাসি মুখে সাক্ষাৎ, এটাও অনেক বড় আমল, এটাও তোমার সামনে আল্লাহ পেশ করবেন। সুবহানাল্লাহ। কাজেই প্রতি মুহূর্তে আমাদেরকে ভাবতে হবে, আমি যা করছি এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এটা ধারণ করা হচ্ছে, সবকিছু আমার সামনে আল্লাহ পেশ করবেন, অতএব কাজটা কি ঠিক হচ্ছে কিনা। আমার যদি ভাবনা চিন্তাটা উল্টা পাল্টা থাকে, উপরে যে একরকম, সেটা আল্লাহ জানেন কিনা। মনে করেন আমি ভিতরে লুকাচ্ছি, একটা বিষয় আমি লুকিয়ে রাখছি, কেউ জানে না, কিন্তু আমি লুকাচ্ছি, লুকিয়ে আমার প্ল্যান হলো আমি একটা মানুষের ক্ষতি করব, কিন্তু আমি বন্ধু বেশে আমি তার সাথে ভালো আচরণ করছি। এখন যে লুকাচ্ছি, আমি আমার ভিতরে লুকিয়ে রাখছি একটা বিষয়, দুনিয়ার কোনো মানুষ জানে না, বুঝেও না, কিন্তু আল্লাহ জানেন কিনা। কথা বলেন, জানেন কিনা? এটা আল্লাহ জানেন, শুধু জানেন না। আল্লাহ পাক সূরাতুল কাফ আপনি পড়েন, সেখানে আল্লাহ পাক বলেও দিয়েছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ মানুষকে বানাইছি, আর মানুষের ভিতরের জল্পনা কল্পনা কি আমি আল্লাহ সেটাও জানি। আল্লাহু আকবার। অতএব মানুষ কোনো কিছু লুকাবে, আল্লাহর সামনে লুকাতে পারবে না, কারণ ভিতরটা মানুষ আল্লাহ চান যে তুমি একটা উপরে আর ভিতরে একরকম পরিচ্ছন্ন পবিত্র হয়ে আল্লাহর কাছে আসো। এই জন্যই তো কোরআন পড়তে হয়, এই জন্য আল্লাহর হুকুমগুলি জানতে হয়, মানতে হয়, বারবার পড়তে হয়। কোরআন এমন এক কিতাব, পড়তে থাকতে হয়। আল্লাহর কিতাবকে পড়ে বুঝে এক সময় মানুষের ভিতরে আল্লাহ পাক সেই যোগ্যতা দিয়ে দেন। সে কোরআনের কথাগুলি যখনই কোনো কাজ করে তার সামনে আয়নার মতো ভেসে উঠে যে আল্লাহ তো এই ব্যাপারে আমাকে এই নির্দেশ দিয়েছেন, আমাকে তো এই করতে হবে, আমাকে এই দিকে যেতে হবে, আমাকে ডানে বা বাঁয়ে যেদিকে চলার সেই পথ আমাকে ধরে সামনে এগোতে হবে। প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা পদক্ষেপে তার চিন্তা হবে আল্লাহ পাক এই ব্যাপারে আমাকে নির্দেশ দিয়েছেন, কারণ তিনি তো সব দেখছেন, সব জানেন, তার সামনে তো কোনো লুকোচুরি চলবে না, তিনি সব। কাজেই আমি চাইবো আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একটা
পবিত্র। দেখেন, মনটাও যদি পবিত্র না হয় সেটাও ভেজাল, আল্লাহ ধরবেন, বলবেন তুমি সম্পদ নিয়ে আসো, তোমার অনেক ক্ষমতা, পাওয়ার, যোগ্যতা, এগুলো নিয়ে আসো, কোনো লাভ নাই। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। সম্পদ, সন্তান, ক্ষমতা, বরত্ব কোনোটাই কোনো কাজে আসবে না একটা মানুষ যখন কলবে সালিম, একটা পরিচ্ছন্ন মন নেয়া, যে মনের মধ্যে ভেজাল নাই, আবর্জনা নাই, ঝামেলা নাই, ক্লিয়ার, একদম ক্লিন, পবিত্র, সহজ, সেরকম একটা মন অন্তর নিয়া যে মানুষটা আল্লাহ সামনে আসবে, আল্লাহ তারে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ছাড় দিয়ে দিবেন এই পবিত্রতার কারণে, পরিচ্ছন্নতার কারণে। আল্লাহর কাছে যদি ছাড় না পাইতে পারি, তাহলে দুনিয়াতে অনেক কিছু আমার আছে, অনেক সম্পদের মালিক, অনেক ক্ষমতার মালিক, অনেক বাহাদুরি, আমার কোনো কাজে আসবে না সেদিন যদি আল্লাহ আমাকে ছাড় না দেন। কাজে সূরাতুল জিলজালের শেষ আয়াতটা আল্লাহ বলছেন, সামান্য যাই তুমি করো না কেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা বলা হয়, উপমা হিসেবে বলা হয় যে শীতের দিন দেখবেন সকালবেলায় খুব ভোরে ভোরে যখন সূর্যটা ওঠে, তখন সূর্যের আলোটা জানালা দিয়া একটু করে যখন ভিতরে প্রবেশ করে, অথবা গ্রামে দেখছেন যে টিনের ঘরের একটু ছিদ্র থাকে, ফাঁকটাক থাকে, এই ছিদ্র দিয়ে ছোট্ট একটা আলো রশ্মি ভিতরের দিকে প্রবেশ করে, সেই আলোক রশ্মির মধ্যে ছোট্ট ধূলিকণা গুলো এরকম উঠতে থাকে। আপনারা দেখছেন এটা, ছোট ছোট ধূলিকণা উঠতে থাকে। এই যে ছোট্ট ধূলিকণা, যেটা স্বাভাবিক চোখে দেখা যায় না, এখানে আমরা দেখবো না, কিন্তু সেই সূর্যের আলো যখন এরকম আপনার ছোট্ট করে ভিতরে প্রবেশ করে, ওই আলোর মধ্যে তখন দেখা যায় ধূলিকণা গুলা, এটাকে বলা হয় যাররা। এই যাররা পরিমাণ কোন আমল কেউ যদি ভালো কিছু করে, এটাও তার সামনে দেখানো হবে। আর যাররা পরিমাণ কোন মন্দ, কোন খারাপ, কোন অন্যায় কেউ যদি কিছু করে, আল্লাহ পাক সেটাই বান্দার সামনে পেশ করবেন। তাহলে আমাদেরকে এখনই সাবধান হওয়া লাগবে নাকি পরে? সতর্ক হওয়া লাগবে কি জীবন থাকতে নাকি পরে? পরে তো সতর্ক হওয়ার কোনো সুযোগ নাই, সতর্ক হওয়া লাগবে জীবন থাকতেই। আল্লাহ আমাদের থেকে এখনই চান যে তোমরা সাবধান হও, জলজালা আসবেই আসবে। এই দুনিয়ার সামান্য ভূমিকম্প দেখেন, আজকে যেই কয়েক সেকেন্ডের ভূমিকম্প যেটা হয়েছে বাংলাদেশে, আপনারা জানেন বেশ কিছুদিন আগে তুরস্কে একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছে, বড় ধরনের একটা এলাকা ধসে গিয়েছে, দালান কোঠাগুলি একদম সমান হয়ে একাকার হয়ে গিয়েছিল সেই আপনার তুরস্কের সেই ভূমিকম্পে। সেখানে পত্রপত্রিকা আসলো পরের দিন, যেমনও মানুষ সেখানে একজন ব্যক্তি সম্পর্কে সে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, লাইনে দাঁড়িয়েছে, লাইনে। এই লোকটার আগের দিন পর্যন্ত, অর্থাৎ এই কয়েক ঘন্টা আগে, ওই শহরে, ওই এলাকায় তার তিনটা বিশাল বাড়ি, 3টা বাড়ির মালিক, সে বিরাট কোটিপতি। ওই লোক ভূমিকম্পে যখন সব মিশে গেছে, ওই লোকটা পথের মানুষ যারা ঝুপড়ি ঘরে থাকে, যারা মাটির রাস্তায় ঘুমায়, ওই মানুষগুলো যেরকম পথের ধারে 2টা রুটির জন্য লাইন ধরে বসে আছে, ওই লোকটাও রুটি যেখানে দেওয়া হয়, এরকম ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়, ওখানে গিয়ে লাইন ধরে ওই কোটিপতি বসে আছে। আল্লাহ পাক এটা পারেন কি পারেন না? দুনিয়াবাসীকে আল্লাহ দেখাইছেন, এই মুহূর্তে আমি চাইলে সব শেষ করতে পারি। এরকম একটা বাংলাদেশ কেন, গোটা পৃথিবীটাকে যদি আল্লাহ চান কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিবেন, আল্লাহ পারেন কিনা? অতএব সে আল্লাহ সামনে আনুগত্য, কোরআন শরীফ পড়লে পরে তো বোঝা যায় যে আনুগত্যটা কিরকম হবে একজন বান্দার। সূরা বাকারার শেষ আয়াতগুলি মাঝে মাঝেই পড়বেন, রাতে শোয়ার সময় সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা বাকারার শেষ 2টা আয়াত পরে যদি কেউ ঘুমাইতে যায়, হাদিস আসছে কাফাতা, এই রাত্রের তাকে বিপদ আপদ থেকে হেফাজতের জন্য এবং তার পক্ষ থেকে নফল ইবাদত যা কিছু করা সম্ভব ছিল, এই সমস্ত নফল ইবাদতের যা কিছু করা তার পক্ষে সম্ভব ছিল, সবকিছুর জন্য এই 2টা আয়াতের তেলাওয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় বরকত সূরা বাকারার শেষ 2টা আয়াত, এত বিশাল নিয়ামতগুলি আল্লাহ আমাদের জন্য দিয়ে রাখছেন, আমাদের খবরই নেই। আমরা শুধু আছি খালি এটা সেটা নিয়ে, ফালতু কাজ নিয়ে ব্যস্ত আছি, নানা রকমের ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত আছি, একে অপরের পিছনে লেগে আছি। আমরা নানা রকমের, আপনার দেখা যায় মানুষের শত্রু হইয়া নানা রকম শান্তি বিরাজ করছে সমাজের মধ্যে, দুশ্মনী। যেখানে আল্লাহ বলছেন ভক্তিত্বের কথা, সেখানে দুশ্মনী দেখা যাচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না মুসলমানদের মধ্যে। আল্লাহ পাক সূরা বাকারার শেষ দিকে কিরকম আনুগত্য হবে সেটা বোঝানোর জন্য আল্লাহ 2টা শব্দ বলেছেন। 2টা শব্দ কিরকম?
آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا سمعنا وأطعنا আল্লাহ পাক সাহাবায়ে কেরামের তারিফ করেছেন, তারা বলেছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। আল্লাহু আকবার। বুঝছেন কথা? সামি'না ওয়া আতা'না কি জিনিস? যে আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, আল্লাহর নবীর হুকুম নির্দেশ শুনেছি, বাস আমি মানার জন্য তৈরি হয়ে গেছি। এটার নাম হলো মুসলমান। এর নাম কি? মুসলমান। প্রশ্ন নাই, কোনো যদি নাই, কোনো কিন্তু নাই, কোনো তবে নাই, কোনো প্রশ্ন নাই, কোনো শর্ত নাই, নিঃশর্ত আপনার সারেন্ডার, নিঃশর্ত আত্মসমর্পণ। সামি'না ওয়া আতা'না। আল্লাহ আপনার হুকুম যদি হয়ে গা, এখন সালাত, এখন যাকাত, এখন আমাকে এই কাজ করতে হবে, বাস তৈরি আমি। এখন দান করতে হবে, তৈরি আমি। এখন আল্লাহর পথে সময় দিতে হবে, তৈরি আমি। জানমালের কুরবানি করা লাগবে, আমি তৈরি আছি। যখন যেটা হুকুম, সেই হুকুম মানার জন্য সামি'না ওয়া আতা'না। এখন মিল মহব্বতে চলতে হবে, ঠিক আছে, আল্লাহর হুকুম, আমি তৈরি আছি। সূরা হুজুরাত পড়েন, আল্লাহ মুমিনদের জীবনটা কিরকম হবে, তাদের সম্পর্কটা কিরকম হবে, এত চমৎকার করে কোরআন শরীফের আয়াতগুলি, এটা আমাদের জন্য ভাই, এগুলো আমার জন্য, আপনার জন্য, এই সমাজের প্রতিটি মানুষের জন্য। এরকম মনে করেন না যে কোরআনের আয়াতগুলি তো এটা হুজুর সাহেব, ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, ওনারা পড়ুক, এটা ওনাদের মানার জন্য। কোরআনের প্রত্যেকটা আয়াত প্রতিটা মুমিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রতিটি মানুষের জন্য, আমার জন্য, আপনার জন্য। আপনি যেখানেই থাকি না কেন, যে অবস্থানেই আমি থাকি না কেন, আমার পেশা যাই হোক না কেন, আমি যদি মুসলমান হয়ে থাকি, কোরআনের প্রত্যেকটা নির্দেশ আমার জন্য। সামি'না ওয়া আতা'না, এটা বলা, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য, ইমানদারের শান। আমি শুনলাম, এটা যেহেতু আল্লাহর কথা, অতএব এটা মেনে নিতে আমার কোনো কিন্তু নাই, কোনো প্রশ্ন নাই, কোনো শর্ত নাই। আমি নিঃশর্ত ভাবে আল্লাহর হুকুম মানার জন্য আমি তৈরি আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে মানুষ আল্লাহর হুকুম মানবে, আল্লাহর বিধান মানবে, মেনে চলবে। এই জন্য আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইছেন। আল্লাহর বিধান ছাড়া মানুষকে জীবনের একটা মুহূর্ত জীবন কাটানোর কোনো পথ সুযোগ নাই, কোনো রাস্তা নাই। আল্লাহর বিধান মতো জীবন চলবে, প্রতিটা মুহূর্ত চলবে, ব্যক্তি চলবে, সমাজ চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে, পৃথিবী চলবে আল্লাহর হুকুম মতো। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই, আর কোনো রাস্তাই তো নাই। এটাই হলো সামি'না ওয়া আতা'না। আল্লাহ, আমরা শুনলাম এবং মেনে নিলাম। ইমানদারদেরকে আল্লাহ বলছেন, তোমরা কিরকম হবে? সামি'না ওয়া আতা'না যারা বলেছো, যারা কোরআনকে বিশ্বাস করো, কোরআনের আয়াতকে বিশ্বাস করো, তোমাদের পারস্পরিক সম্পর্কটা কি হবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমরা হলে মুমিন, ভাইয়ের সম্পর্ক তোমাদের। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি কোন রকমের কোন ভাইদের মধ্যে দূরত্ব তৈরি হয়, সেটা তোমরা আপোষ করে নাও, মিল করে নাও, মিলজুল করে সুন্দরভাবে জীবনটা কাটাও। এই চলতে গিয়ে, এই জীবন পরিচালনা করতে গিয়ে হতে পারে দূরত্ব, দ্বন্দ্ব, কোনো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি, কিন্তু এগুলি বাদ দিয়ে সবাই মিলে ঝুলে সুন্দরভাবে চলো। নির্দেশটা কার? কথা বলেন, নির্দেশ কার? তাহলে এটা মানলেও চলবে, না মানলেও চলবে। ব্যাপারটা কি এরকম? কথা বলেন, যে মানলেও চলে, না মানলেও চলে, এরকম? এটা মানতেই হবে। আপনি মুসলমান, আমি মুসলমান, আমি মুমিন, আমাকে মানতেই হবে। এর বাইরে তো যাওয়ার কোনো রাস্তাই নাই। তাহলে ব্যাপারটা অপশনাল নয় যে আমি এটা মানলাম, না মানলাম, আমি তো আছি পাক্কা মুসলমান। অসম্ভব। আল্লাহ বলছেন, তুমি মুসলমান, তোমাকে আমার কথা মতোই চলতে হবে, তাইলেই তুমি মুসলমান। সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনলাম এবং মেনে নিলাম, এটা আল্লাহর হুকুম। যেহেতু এর বাইরে আমার চলার কোনো রাস্তাই নাই, কোনো পথ নাই, কোনো চিন্তা করারও কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না? চিন্তা করার কোনো সুযোগ নাই। আল্লাহর হুকুম মতো জীবন কাটানো, এটাই আমাদের মূল লক্ষ্য, এটাই আমাদের মূল টার্গেট। আমার ভাইরা, কাজে আজকে সূরা জিলজাল থেকে যে কটা কথা বললাম, এই জন্য এই যে ভূমিকম্পটা হয়ে গেল, এখান থেকে আমাদের সবক নেওয়ার বিষয় আছে, আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। আল্লাহ চান তোমরা সবক নাও, একটু বুঝো। আমি আল্লাহ, যে আল্লাহ পৃথিবীকে পরিচালনা করি, জমিনকে পরিচালনা করি, আসমান আমার হুকুমে চলে, বাতাস প্রবাহিত হয় আমার হুকুমে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আমার হুকুমে চলে। অতএব আমার আনুগত্য যারা করবে, তারা
তারাই তো মুমিন, আর তারাই তো আমার কাছে পুরস্কৃত হবে। যাররা পরিমাণ ভালো কিছু করলে আমার কাছে জাযা পাবে, আর যাররা পরিমাণ যদি মন্দ কিছু করো এটার জন্য তোমাকে কঠিন পরিণাম ভোগ করতে হবে। এটা বিশ্বাস করে সেইভাবে জীবনটাকে আগে গুছিয়ে নাও, সুন্দর করে সাজিয়ে নাও, জীবনটাকে তুমি সুন্দর করে গুছিয়ে নাও। সময় থাকতেই, সময় হারাইলে পরে আফসোস করবে, আল্লাহ বুঝি নাই তো, আগে ঠিক মতো বুঝতে পারি নাই। সময় তো মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমরা সূরাতুল জিলজাল থেকে যে বিষয়গুলি আল্লাহ আমাদের জন্য বলেছেন এগুলি আমরা নিজেরা এইগুলি ইয়াকিন করে নিজের জীবনে ধারণ করে সেইভাবে আমাদের জীবনটা গড়তে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম আমাদের মাঝে আমাদের একজন সম্মানিত মেহমান, মদিনা মুনাওয়ারা মসজিদ নববীর একজন মুদাররিস, তিনি বাংলাদেশ সফরে আছেন এখন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শেখ সাদ নোমানী হাফিজাহুল্লাহ, তিনি আসছেন আমাদের মাঝে। তিনি আমাদের উদ্দেশ্যে জুমার খুতবা দিবেন ইনশাআল্লাহ, এবং তার পিছনে আমরা জুমার নামাজ আদায় করব। সবাই বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, আমরা তার সাথে তার পেছনে আমরা ইনশাআল্লাহ জুমার সালাত আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে আমরা যেন কোরআনের অনুসারী হওয়া আমাদের জীবন পার করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে আমরা খুব দ্রুত সুন্নাত পড়ে নিই।